একটা কেক আপনাদেরকে আমি কেটে দেখাই। এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজ রোজ কিন্তু আমরা চায়ের সঙ্গে বিস্কিট একদমই ভালোবাসি না। তো আজকে আমি চায়ের সঙ্গে খাওয়ার জন্য জলের ভাপে কেক বানাবো, তাও আবার এক বাটি সুজি দিয়ে মাত্র 10 মিনিটে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। এখানে যে সুজিটা নিয়েছি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। সুজিটাকে গুঁড়ো করে নেব। সুজিটা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করার দরকার নেই, হালকা হালকা একটু দানা ভাব আছে। কড়াইতে একটু জল দিয়েছি, আঙুল ডোবানোর মতন গরম নেব। 2 টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ বাটার নিয়েছি। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 চুটকি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটা কিন্তু পরিমাণ বুঝে দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। পরিমাণের থেকে একটু জল বেশি দিয়েছি, সুজিটা কিন্তু ফুলবে। 3-4 মিনিট এইভাবে রেখে দেব। একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, আর ঈষৎ উষ্ণ গরম জল দেওয়ার কারণে কিন্তু সুজি ঝটপটই ভিজে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। সামান্য একটু জল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 3টে বাটি নিয়েছি। 3টে বাটির মধ্যে অল্প করে তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটু ঝাঁকিয়ে নেব বাটিগুলো ভেতরে, যাতে বাতাসটা বাইরে বেরিয়ে যায়। এবার কিছু চেরি আর আমন্ড নিয়েছি, সাজিয়ে নেব। এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। তিনটে বাটি, একটা বাটি একটু উপরে বসেছে, কোনো অসুবিধা নেই। একটা উঁচু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিট বসিয়ে রাখবো, তারপর কেকগুলো কিন্তু হয়ে যাবে। 10 মিনিট জলের ভাপে বসিয়ে রেখেছি, এবার আমি খুলে দেখাবো। একটা কাঠির সাহায্যে চেক করে নেব। কাঠির গায়ে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। এগুলো এবার নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কেকগুলো কিন্তু এবার মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। একটা একটা করে নাবিয়ে নেব।
এমনি এমনি ছেড়ে আসবে, ছুরি দিয়ে ছাড়ানোর দরকার নেই। একটা কেক আপনাদেরকে আমি কেটে দেখাই। এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই কেকটা বানিয়ে ফেললাম কোনো রকম তেল ছাড়া। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।